সম্মানিত দর্শকবৃন্দ, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় বড় ধরনের রদ্দবদল হতে চলেছে। বিশেষ করে যাদের কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত কার্ড রয়েছে, যেমন এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ, তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ বার্তা বা এসএমএস পাঠানো হচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন, কেন এই এসএমএস পাঠানো হচ্ছে? আসলে খাদ্যশস্যের বণ্টন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন আপনারা যে পরিমাণ চাল বা আটা পেতেন, সামনে জানুয়ারি থেকে সেই হিসেব আর এক থাকবে না। সরকার ইতিমধ্যেই এই বিষয়ে ব্যানার প্রকাশ করে জানিয়ে দিয়েছে। তাই পুরো বিষয়টি না জানলে আপনি হয়তো রেশন দোকানে গিয়ে ঠকতে পারেন, অথবা আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনার কাছে যে কার্ডই থাকুক না কেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমরা কথা বলবো অন্তর্দয় অন্ন যোজনা বা এএওয়াই কার্ড নিয়ে। যাদের এই কার্ডটি আছে তারা একটু মন দিয়ে শুনবেন। এই কার্ডটি হলো পরিবারের ভিত্তিতে দেওয়া কার্ড, অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা 2 জন হোক বা 10 জন, আপনারা কিন্তু বরাদ্দটা পরিবার হিসেবেই পাবেন। 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এই কার্ডে প্রতি পরিবার পিছু চাল পাচ্ছেন 21 কেজি করে, আর আটা পাচ্ছেন 13 কেজি 300 গ্রাম করে। কিন্তু 2026 সালের জানুয়ারি থেকে এই নিয়ম আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী আপনাদের চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে আপনারা পরিবার পিছু চাল পাবেন 15 কেজি, অর্থাৎ সোজা হিসেবে আপনারা 6 কেজি চাল কম পাবেন। তবে মন খারাপ করবেন না, কারণ চাল কমালেও সরকার কিন্তু আটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে আপনারা আটা পেতেন 13 কেজি 300 গ্রাম, সেখানে জানুয়ারি মাস থেকে আপনারা পরিবার পিছু আটা পাবেন 19 কেজি করে। আর যদি আটার বদলে গম দেওয়া হয়, তাহলে গম পাবেন 20 কেজি। এবার চলে আসি আমাদের রাজ্যের সবথেকে বেশি সংখ্যক মানুষের কাছে থাকা কার্ড দুটি নিয়ে, পিএইচএইচ বা অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড এবং এসপিএইচএইচ বা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড। এই দুটি কার্ডের নিয়ম কিন্তু একই রকম, এবং এখানে বরাদ্দ হয় মাথাপিছু হিসেবে। আগের নিয়ম বা এই ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এই কার্ডগুলোতে মাথাপিছু চাল পেতেন 3 কেজি করে, আর আটা পেতেন 1 কেজি 900 গ্রাম করে। কিন্তু 2026 সালের জানুয়ারি মাস থেকে মাথাপিছু চাল পাবেন মাত্র 2 কেজি করে, অর্থাৎ প্রতি সদস্যের জন্য 1 কেজি করে চাল কমিয়ে দেওয়া হলো। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে আগে পেতেন 15 কেজি চাল, এখন পাবেন 10 কেজি চাল। তবে এখানেও আটার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে মাথাপিছু 1 কেজি 900 গ্রাম আটা পেতেন, জানুয়ারি থেকে সেটা বেড়ে হচ্ছে 2 কেজি 850 গ্রাম, অর্থাৎ চালের পরিমাণ কমেছে কিন্তু আটার পরিমাণ বেড়েছে। তাই আপনারা যারা এই কার্ডের গ্রাহক, তারা জানুয়ারি মাসে রেশন তুলতে গিয়ে অবশ্যই হিসেবটা মিলিয়ে নেবেন। মাথাপিছু 2 কেজি চাল এবং 2 কেজি 850 গ্রাম। এতক্ষণ তো শুনলেন কেন্দ্রীয় বা এনএফএসএ কার্ডের কথা। এবার যাদের কাছে রাজ্য সরকারের RKSY 1 এবং RKSY 2 কার্ড আছে, তাদের কি হবে? তাদের জন্যও কি বরাদ্দ কমবে? এখানে রাজ্য সরকার তাদের নিজস্ব রেশন কার্ডের বরাদ্দে কোনো পরিবর্তন আনেনি। অর্থাৎ RKSY 1 কার্ডে আপনারা যেমন মাথাপিছু 5 কেজি করে চাল পেতেন, জানুয়ারি মাসেও ঠিক তাই পাবেন। আপনাদের পরিবারের 4টি কার্ড থাকলে আপনারা 20 কেজি চালই পাবেন। এই কার্ডে কোনো প্রকার আটা দেওয়া হয় না। একইভাবে RKSY 2 কার্ডেও আপনারা মাথাপিছু 2 কেজি করে চাল বিনামূল্যে যেমন পাচ্ছিলেন তেমনই পাবেন। এই কার্ডগুলোতে কোনো রকম কাটছাঁট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গ সরকার জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন, যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু সংশ্লিষ্ট জঙ্গলমহল এলাকার কার্ডধারীরা সাধারণ বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত রেশন পাবেন। জঙ্গলমহলের অধিবাসীরা এএওয়াই কার্ড থাকলে পরিবার পিছু 15 কেজি চাল এবং 20 প্যাকেট আটা পাওয়া যাবে। এছাড়াও প্রতি মাসে 1 কেজি করে চিনি পাওয়া যাবে মাত্র 13.5 টাকা দরে। যদি পরিবারের সদস্য সংখ্যা 3 জনের বেশি হয়, তবে চতুর্থ সদস্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য অতিরিক্ত 11 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ 4 জন সদস্য থাকলে পাবেন 26 কেজি, 5 জন থাকলে পাবেন 37 কেজি। অন্যদিকে জঙ্গলমহলের পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডধারীরা কার্ড পিছু 2 কেজি চাল ও 3 প্যাকেট আটার পাশাপাশি অতিরিক্ত আরও 6 কেজি চাল পাবেন। অর্থাৎ সব মিলিয়ে এক একটি কার্ডে 8 কেজি করে চাল পাওয়া যাবে। ঠিক একইভাবে RKSY 1 কার্ডধারীরা 5 কেজি সাধারণ চালের সাথে আরও 6 কেজি অতিরিক্ত চাল পাবেন, অর্থাৎ মোট 11 কেজি চাল। এবং RKSY 2 কার্ডধারীরা প্রতি কার্ডের জন্য 2 কেজি করে চাল পাবেন বিনামূল্যে। তো দর্শকবৃন্দ, সরকারের এই চাল কমিয়ে আটা বাড়ানোর সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন, এতে সাধারণ মানুষের উপকার হবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান।
আর আপনার ফোনে কি খাদ্য দপ্তর থেকে কোনো এসএমএস এসেছে সেটিও আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।